আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। এখন কিন্তু কোপা আমেরিকা খেলা শুরু হয়ে গেছে। তো একদল যখন মনে করে যে ব্রাজিল আর আর্জেন্টিনার সাপোর্টার বাংলাদেশে বেশি, আর অন্যান্য দলের সাপোর্টাররা আছে, কিন্তু ব্রাজিল আর আর্জেন্টিনার সাপোর্টারদের মধ্যে যে একটা মানে মানে দ্বন্দ্ব, কোন দলরে হারাইবো, এই টেনশনে কিন্তু একজন আরেকজনের আহ, মানে এমন অবস্থা অনেক সময় দেখা যায় যে একজন আরেকজনের ছায়া পর্যন্ত দেখতে চায় না। তো ব্রাজিলের খেলা আজকে সকালে হইল, 2-4 ব্রাজিল হারছে। তো যাক, হার জিত আছে, থাকতেই পারে। তো আর্জেন্টিনার সাপোর্টাররা কিন্তু মনে করেন যে ব্রাজিলটা চাইছিল যে জিতাই দিতে, কারণ জিতলে পরে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা সামনে আছে। মানে আর্জেন্টিনা যদি এরপরে ওই কানাডার সাথে খেলা, যদি আর্জেন্টিনা উঠে, তাহলে আর্জেন্টিনা আর ব্রাজিল খেলা হইতো, তাহলে দুই দলে মানে হাড্ডাহাড্ডি একটা হইতো, ভালো মন্দ বোঝা যাইতো। তো ওইদিকে আর্জেন্টিনা আবার 2 দিন আগে কিন্তু জিতলো। তো জেতার সময় মানে গোলকি সেই লেভেলের মোটামুটি ঠেকাইছে। তো বাস পাখি কয়, মার্টিনেজ বাস পাখি কয়, এটা আবার মানে ব্রাজিলের লোক আবার সহ্য করতে পারতেছে না। ওরা কয় আমগো গোল কি সেরা। তখন যখন এইবার যখন প্লান্টি হইলো, তখন কিন্তু বেশ একটা ভালো কিছু করতে পারে নাই। তো এইটা নিয়ে মানে বেশ একটা মানে শুরু হয়েছে, তর্ক বিতর্ক শুরু হয়েছে। তো যাক, এই লেভেল শুরু হইলো। এখন ব্রাজিলটা আজকে হাইরে গেল। হাইরা যাওয়ার পরে দুই দলই তো পতাকা লাগাইছে। এদিকে চাচাতো ভাই আর মামাতো ভাই, এই দুইজনে দুই পার্টি করে, একজন ব্রাজিল করে আর একজন আর্জেন্টিনা করে। তো দুইজনে তো বড় বড় পতাকা লাগাইছে। তো পতাকা লাগাইছে, এখন দুঃখে ঠেলায় ব্রাজিল আলা পতাকা নামায় ফেলাইছে। দল হাইরা গেছে, নামায় ফেলাইছে। তখন আর্জেন্টিনা আলা তো মানে সেই খুশি যে যাক, ব্রাজিল তো হারছে, এখন আমরা এইবার কাপ নিব। তো যাক, ভালো কথা, দুপুর যাইতেই দেখা গেল যে ওই আর্জেন্টিনার পতাকা নাই। কিরে, চাস্তো ভাই যে পতাকা নাই, কি ঘটনা কি? পতাকা নিল কেটা? ওরা তো দেখলাম সকালের দিকে নামায় লাইছে দল হারার পরে, আমগো পতাকা গেল কই? পরে আবার ওইদিকে চাচা কইতেছে, ওই ওই পর্বতী গ্রামের চাচা আবার একটা আছে, আবার ব্রাজিলের সাপোর্টার, আবার বান্দর পালে। এই ব্রাজিলালা করছে কি, আর মামাতো ভাই যে ওই চাচার কাছ থেকে বান্দর লইছে। বান্দর লইছে, তো বান্দর দিয়া ওই যে অগজ যে আর্জেন্টিনার পতাকাটা আছে, এইটারে মনে করেন যে খুলাই নিয়েছে। তো এইটা আবার শুনতে পারছে পরে, চাচাতো ভাই শুনতে পারছে যে বান্দর ভাড়া করে আইনা অগ পতাকা খুলছে। এটা নিয়ে পরে তো সেই লেভেলের মনে করেন তর্ক বিতর্ক, মারামারি পর্যায়ে পড়ে গেছে। তো ভাই, আমি একটা অনুরোধ করতে চাই যে আমরা ব্রাজিলও চিনি, এমনি দেশ হিসেবে চিনি, আর্জেন্টিনার দেশ হিসেবে চিনি, তারা কিন্তু আমরা চিনেই না। বাংলাদেশ আছে বলে অনেক দেশ বলে জানেই না। এখন একটু একটু চিন্তা আছে ক্রিকেট খেলার লিগে আর অন্যান্য বিষয়ে, ব্যবসা বাণিজ্য বিভিন্ন কারণে হয়তো বা চিন্তা আছে। তো ভাই, যারা আমগো চিনে না, যারা আমগো জানে না, এদের নিয়ে তর্ক বিতর্ক মারামারি কি দরকার আছে? ভালো লাগে, খেলা দেখি, ভালোবাসি, এটি তো আমি মনে করি যথেষ্ট। তো সাপোর্ট করতেই পারেন। তো সবসময় যে সব দল জিতবে এটাও তো ঠিক না। আর মানে কি যে বলবো, আসলে বাংলাদেশ মানে এত আবেগ, মানে ভাষায় প্রকাশ করার মতো না। তারপরে কি হয়েছে, এরপর আবার টানাইছে আর্জেন্টিনার পতাকা। এরপরের দিন আবার সেই সন্ধ্যার দিকে আবার মনে করেন যে আবার সেই আবার সেই বান্দর দিয়া আবার খুলাইছে। পরে বান্দর যখন শেষ পর্যায়ে নাইমায় পতাকা নিয়ে, পরে তো সেই লেভেলে মনে করেন লাঠি দিয়া বান্দরটার সেই অবস্থা করছে। তো বলেন, এই যে মারামারি করেন ভালো কথা, এই যে অবলা জানোয়ার, সে তো জানে না, সে তো বুঝে না যে আসলে এটা কার পতাকা, কি কারণে আমার নামাইতে গেছে। ও তো ওর মালিক কইছে দেখে নামাইছে, আপনি তো ওর সর্বনাশ করে দিলেন। তো ভাই, এই ধরনের কাজ করেন না, অযথা নিজের বিপদ আরেকজনের গাড়ি দিয়েন না। তো সকলে ভালো থাকেন, আশা করছি বিষয়টা বুঝাইতে পারছি। সুন্দর থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।